Assalamu alaikum. Welcome to Radix Classroom. Today we will discuss about random variables, which is a part of probability distribution. তো random variables এর দুইটা টাইপ আছে, একটা হচ্ছে discrete random variable and another is continuous random variable. তো যদি এটা খেয়াল করি, সেটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সির মতো, ডিস্ট্রিবিউশনের মতো। সো বলছে যে frequency and relative frequency distribution of the number of vehicles owned by families। তো এখানে কয়েকটা ভেহিকলসের নাম্বার দিছে, লাইক নাম্বার অফ ভেহিকলস owned 0 1 2 3 4 এতগুলা। তো একটা ফ্রিকোয়েন্সি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 30 470 এরকম কয়েকটা। অ্যান্ড দিস ইজ টোটাল n equals to 2000, অর্থাৎ টোটাল ফ্রিকোয়েন্সি 2000। সো নর্মালি রিলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা দেখেছি, সো সেম ওয়েতে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে পারি 30/2000 এরকম 0.15, 470/2000 0.235 এভাবে। সো দিস ইজ একটা টাইপ। এবার আমরা দেখব র্যান্ডম ভ্যারিয়েবলস কি আসলে। ডেফিনেশন: এ র্যান্ডম ভ্যারিয়েবল ইজ এ ভ্যারিয়েবল whose value is determined by outcome of a random experiment। সো এই র্যান্ডম ভ্যারিয়েবলের যে ভ্যালুটা সেটা নির্ণয় করা হয় এই র্যান্ডম এক্সপেরিমেন্টের আউটকামের মাধ্যমে। এবার হচ্ছে এটা টাইপ ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, এটা একটা টাইপ। সো ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে এ র্যান্ডম ভ্যারিয়েবল দ্যাট অ্যাসিউমস কাউন্টেবল ভ্যালুস ইজ কল্ড এ ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। অর্থাৎ র্যান্ডম ভ্যারিয়েবল যেটা, এটার একটা টাইপ এই ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। অ্যান্ড এই টাইপটাতে কাউন্টেবল কিছু একটা থাকে, কাউন্টেবল ভ্যালুস থাকে, অর্থাৎ যেগুলো কাউন্ট করা যায়, সে কারণে এটাকে বলা হয় ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। সো আমরা কয়েকটা এক্সাম্পল যদি দেখি, examples of discrete random variables: the number of cars sold at a dealership during a given month, the number of houses in a certain block, the number of fish caught on a fishing trip, the number of complaints received। তো অর্থাৎ প্রত্যেকটাতে একটা নাম্বার দেওয়া আছে, এটা কমন প্যাটার্ন হচ্ছে দিস নাম্বার। ওকে, প্রত্যেকটাতে। সো আমি এই নাম্বারগুলো কাউন্ট করতে পারবো, এই কারণে এগুলো হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। এবার আমরা যদি দেখি কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে এ র্যান্ডম ভ্যারিয়েবল দ্যাট ক্যান অ্যাজিউম এনি ভ্যালু কন্টেন্ট ইন ওয়ান অর মোর ইন্টারভালস ইজ কল্ড এ কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। অর্থাৎ এক্ষেত্রে আমরা কাউন্ট করতে পারবো না আগের মতো, জাস্ট এটা পরিমাপের মতো বোঝায়, যেটা দ্বারা একটা পরিমাপ টাইপের বোঝায় কিন্তু কাউন্ট করা যায় না। ওকে, এটার একটা এক্সাম্পল দেখি। এখানে বলা আছে যে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলস, এখানে 0 থেকে 200 পর্যন্ত দেওয়া আছে। অ্যান্ড এই যে মিডল পয়েন্টটা, এখানে বলা আছে যে এভরি পয়েন্ট অন দিস লাইন রিপ্রেজেন্টস এ পসিবল ভ্যালু অফ এক্স দ্যাট ডিনোটস দ্য লাইফ অফ এ ব্যাটারি। দেয়ার ইজ অ্যান ইনফিনিট নাম্বার অন পয়েন্টস অন দিস লাইন। অর্থাৎ এখানে ইনফিনিট নাম্বার থাকে একটা পয়েন্টে of points of this line. The value represented by points on this line are uncountable। অর্থাৎ এখানে যে পয়েন্টসগুলো দেওয়া থাকে সেটা কাউন্ট করা যায় না নর্মালি। লাইক এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে এক্সাম্পলস অফ কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল, যেমন হাইট অফ এ পারসন, এরপর হচ্ছে দ্য টাইম টেকেন টু কমিউট ফ্রম হোম টু ওয়ার্ক, the amount of milk in a gallon. Note that we do not expect a gallon to contain exactly 1 gallon of milk, but either slightly more or slightly less than a gallon। এইভাবে the weight of a fish, the price of a house, এইগুলো আগের মতো ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলসের মতো ওরকমভাবে কাউন্ট করা যায় না, এটা জাস্ট নর্মাল থিংস। ওকে, এরপর আসি probability distribution of a discrete random variable। ডেফিনিশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে the probability distribution of a discrete random variable lists all the possible values that the random variable can assume their corresponding probabilities। so এই জিনিসটা the probability distribution of a discrete random variable lists all the possible values এর একটা লিস্ট এটা, that random variable can assume, যেখানে র্যান্ডম ভ্যারিয়েবলটা অ্যাসিউম করা যায় অ্যান্ড দেয়ার কারেসপন্ডিং প্রবাবিলিটিস। ওকে, এবার যদি একটা এক্সাম্পল দেখি, বলা আছে যে এক্সাম্পল 5.1
Recall the frequency and relative frequency distributions of the number of vehicles owned by families given in টেবিল এত অর্থাৎ আগের এক্সাম্পলটাই সো এটা যদি দেখি আমরা the frequency and relative frequency distribution of the number of vehicles owned by families. So number of vehicles owned 0 থেকে 4 পর্যন্ত দেওয়া আছে, রিলেটিভ এখানে কিছু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এতটুকু পূর্বের মতো। সো এন টোটালটা হচ্ছে 2000। তো রিলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা 0.15, সো 30/2000, 470/2000 প্রত্যেকটাতে এভাবে আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে পারি। অ্যান্ড দেন আমার সাম আসে হচ্ছে এত 1.000 অর্থাৎ 1, নর্মালি 1। এরপর বলছে এটাই হচ্ছে মেনলি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অর্থাৎ px, এটাকে px দ্বারা প্রকাশ করা হয়। সো এই যে সাইডের জিনিসটা নাম্বার অফ ভেহিকলস অনড, এটাকে মেনলি x দ্বারা প্রকাশ করা হয়। ওকে, অ্যান্ড প্রবাবিলিটি px এটা দ্বারা রিলেটিভ ফ্রিকোয়েন্সিটাকে ইন্ডিকেট করা হয়, যেমন 0.15 থেকে 0.80 পর্যন্ত লেখা হয়েছে। অ্যান্ড সামেশন অফ px ইকুয়ালস টু 1.000 এটা। এবার যদি দেখি টু ক্যারেক্টারিস্টিক্স অফ এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে দুইটা ক্যারেক্টার 1, 2। সো একটা হচ্ছে এই যে পি এর ভ্যালুটা, এই পি এর ভ্যালুটা হবে 0 থেকে বড় অথবা 0 এর সমান, অ্যান্ড অথবা 1 এর থেকে ছোট অথবা 1 এর সমান ফর ইচ ভ্যালু অফ এক্স। অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে সামেশন অফ পি এক্স ইকুয়ালস টু 1, অর্থাৎ সামেশন এই যে টোটাল যে সামেশনটা এটার ভ্যালু অবভিয়াসলি 1 হতে হবে, অন্য কিছু হতে পারবে না। সামেশন অফ px ইকুয়ালস টু 1। এবার একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি, লাইক দিস। জিরোটা এখানে এরকম 0, আর এদিকে হচ্ছে প্রবাবিলিটিটা 0, এখানে প্রবাবিলিটি সামথিং দেওয়া ছিল 1 হিসেবে, প্রবাবিলিটি ছিল 0. এদিকে 235 সেই হিসাবে বসেছে। দিস ইজ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এবার নেক্সট একটা প্রবলেমে যদি যাই, ইচ অফ দ্য ফলোয়িং টেবিল lists certain values of x and their probabilities determine whether or not each table represents a valid probability distribution. আচ্ছা, তো আমাকে বের করতে বলছে এখানে যে কয়েকটা টেবিল দেওয়া আছে, তো এখানে আমাকে বের করতে বলছে যে কোনটা হচ্ছে determine whether or not each table represents a valid probability distribution, অর্থাৎ কোন টেবিলের একটা ভ্যালিড probability distribution রয়েছে সেটা এখন ইন্ডিকেট করতে হবে। সেটা ইন্ডিকেট করার প্রসেস হচ্ছে এটা, অর্থাৎ আমাকে দেখতে হবে যে সামেশন অফ px ইকুয়ালস টু ইজ 1, অর্থাৎ প্রত্যেকটার সামেশন অর্থাৎ যোগফল 1 হয় কি না। সে 1 হলে দেন দ্যাটস ইজ ভ্যালিড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আদারওয়াইজ ইট উইল নট। এবার আমরা যদি সলিউশন দেখি যে নো, সিন্স দ্য সাম অফ অল প্রবাবিলিটিস ইজ নট ইকুয়াল টু 1.0। ওকে, যদি আমরা ক্যালকুলেটরে দেখি সেটা হচ্ছে 0.08 প্লাস 0.11 প্লাস 0.39 প্লাস 0.27, অর্থাৎ এক্ষেত্রে ভ্যালুটা আসে হচ্ছে এত দিস। তো এক্ষেত্রে ভ্যালুটা আসে হচ্ছে 0.85, অর্থাৎ এখানে ভ্যালুটা হওয়া উচিত ছিল 1, কিন্তু এখানে ভ্যালুটা আসছে 0.85, সো এটা হবে না নর্মালি। এবার আমরা যদি নেক্সটটা করি পরেরটা, অর্থাৎ 0.25 প্লাস 0.34 প্লাস 0.28 প্লাস 0.13, এই যে। সো অ্যান্সার এক্ষেত্রে আমার আসে হচ্ছে 1। তো এই টোটালটার সামেশন হচ্ছে 1। সো এইটা হচ্ছে ভ্যালিড অ্যান্সার। ওকে, অর্থাৎ এটার ক্ষেত্রে আমি বলতে পারি যে এটা সেকেন্ডটা হচ্ছে ডিটারমাইন ওয়েদার অর নট ইজ টেবিল রিপ্রেজেন্ট এ ভ্যালিড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো আমি বলতে পারি বি এর ভ্যালুগুলো হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মেনটেন করে, অর্থাৎ ভ্যালিড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন রয়েছে, কারণ এখানে ভ্যালু আছে 1। এবার যদি এটার ক্ষেত্রে খেয়াল করি -0.20 দেওয়া আছে, সো শুরুতেই এটা হচ্ছে ডিসমিসড, অ্যান্ড এটাও আগেই ডিসমিসড। সো অ্যান্সার হচ্ছে বি, সেটাই বলছে নো সিন্স দ্য সাম অফ অল প্রবাবিলিটিস ইজ নট ইকুয়াল টু 1.0, অ্যান্ড বি হচ্ছে ইয়েস, সি হচ্ছে নো সিন্স ওয়ান অফ দ্য প্রবাবিলিটিস ইজ নেগেটিভ। এবার আমরা একটা প্রবলেম দেখি।
তো এটা টেবিল দেওয়া আছে, এখানে বলা আছে হচ্ছে ব্রেকডাউনস পার উইক 0 থেকে 3 পর্যন্ত আছে অ্যান্ড প্রবাবিলিটি দেওয়া আছে 0.15 থেকে 0.30 এভাবে। তো আমাকে বের করতে বলছে হচ্ছে প্রেজেন্ট দিস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন গ্রাফিক্যালি। এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আমাকে গ্রাফিক্যালি দেখাতে বলছে। অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নাম্বার অফ ব্রেকডাউনস ফর দিস মেশিন ডিউরিং এ গিভেন উইক ইজ লাইক একটা হচ্ছে এক্স্যাক্টলি 1, একটা হচ্ছে এক্স্যাক্টলি 0 to 2, একটা হচ্ছে মোর দ্যান 1, 4 নাম্বারটা হচ্ছে অ্যাটমোস্ট 1। এটা তো সলিউশন যদি করি, সো দিস যেটা আমার ইনফরমেশন দেওয়া ছিল 0.15, 0.20, 0.35, 0.30, এই জিনিসটাকে আমি জাস্ট এভাবে একটা ডিস্ট্রিবিউশন করলাম। টোটাল অ্যান্সার হচ্ছে 1.0। ওকে, অর্থাৎ সামেশন অফ px ইকুয়ালস টু 1.0 অর্থাৎ 1। এটাকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি নর্মালি। দিস ইজ হচ্ছে একটা বার গ্রাফ। ওকে, এটা একটা বার গ্রাফ। সো 0, সো এই অনুযায়ী প্রত্যেকটা বসেছে। সো নেক্সট প্রবলেমে যাই। এটা হচ্ছে বি, ইউজিং টেবিল 5.4। তো 5.4 এই টেবিলটা ইউজ করার মাধ্যমে এটা দেখাতে হবে। তো এই টেবিলটা আমরা এখন একটু দেখব। তো আমাকে বলছে যে পি এক্স্যাক্টলি 2 ব্রেকডাউনস, পি এক্স ইকুয়ালস টু 2, অর্থাৎ আমাকে বলছে 2 ব্রেকডাউনস। সো এই সেটটাতে 2 কত আছে সেটা দেখব, 2। সো এই 2 বরাবর আছে হচ্ছে এই অংশটুকু, অর্থাৎ 0.35। ওকে, তো দেন আমি এটা নিতে পারি পি এক্স্যাক্টলি 2 ব্রেকডাউনস, অর্থাৎ পি এক্স ইকুয়ালস টু 2, অর্থাৎ 2 এর ভ্যালু এই অংশটুকু হচ্ছে 0.35। সো বসাতে পারি 0.35। এরপর বলছে যে পি 0 to 2 ব্রেকডাউনস, 0 থেকে 2 ব্রেকডাউনস, অর্থাৎ এক্ষেত্রে আমি 0 নিব, 0.15, ওয়েট, 0 থেকে 15 অ্যান্ড হচ্ছে 2, কিন্তু এখানে আমাকে বলা আছে 0 to 2 ব্রেকডাউনস। তো এক্ষেত্রে শর্তটা হচ্ছে এমন যে এক্স এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে ছোট অথবা 0 এর সমান, অ্যান্ড এক্স এর ভ্যালু এদিকে 2 এর থেকে ছোট অথবা 2 এর সমান। এদিকে হচ্ছে এক্স এর ভ্যালু 0 থেকে বড় অথবা 0 এর সমান, অ্যান্ড এটা হচ্ছে 2 এর থেকে ছোট অথবা সমান। তো সেই শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি যে লাইক 2 এর থেকে ছোট আছে হচ্ছে 1, তো সেটা আমরা লিখতে পারি যে p ইকুয়ালস টু x ইকুয়ালস টু 0 অ্যান্ড 2 এর থেকে যেহেতু ছোট, সো x ইকুয়ালস টু 1 এটা লিখতে পারি। তো 0 অ্যান্ড 1 বরাবর যেটা আছে, এদিকে 0 বরাবর আছে 0.15 অ্যান্ড 1 বরাবর আছে হচ্ছে এটা 0.20, এই অংশটুক এটা আমরা যোগ করে দিতে পারি, অর্থাৎ 0.15 প্লাস 0.20, অ্যান্ড এই জিনিসটা আমরা যোগ করব সেটা হচ্ছে যেটা বলছে যে এটার ভ্যালু হচ্ছে 2 এর সমান হতেও পারে। সো পি এক্স ইকুয়ালস টু 2, তো 2 এর ভ্যালুটা আমরা বসাবো, 2 এর ভ্যালু হচ্ছে এত 0.35। তো টোটালটার সামেশন হচ্ছে এত 0.70। সো এটা হচ্ছে আমার সেকেন্ডটার অ্যান্সারটা, অর্থাৎ পি 0 to 2 ব্রেকডাউনস, 0 to 2 ব্রেকডাউনস হচ্ছে এত 0.70। ওকে, এবার আমরা 3 নাম্বারটা যদি দেখি, এখানে বলা আছে 3 নম্বরে বলা ছিল পি মোর দেন 1 ব্রেকডাউন, অর্থাৎ 1 এর থেকে বেশি ব্রেকডাউন হবে। তো এই শর্ত অনুযায়ী আমরা এটা লিখতে পারি যে 1 এর থেকে বড়, মোর, এটা 1 এর থেকে বড়। সো 1 এর থেকে বড় হচ্ছে 2, সো সেই 2 লিখতে পারি, এক্স ইকুয়ালস টু 2। আবার 1 থেকে বড় তো 3ও, তো সেটা আমরা যোগ করে দিব জাস্ট পি এক্স ইকুয়ালস টু 3। তো এক্স ইকুয়ালস টু 2 এর ভ্যালু হচ্ছে 0.35 অ্যান্ড পি এক্স ইকুয়ালস টু 3, এটার ভ্যালু হচ্ছে এটা 0.30, এই অংশটুকু।
ওকে, এই অংশটুকু আমরা টোটালি যোগ করে দেব। সো অ্যান্সার আসে এত 0.65। এরপর আমাকে বলছে 4 নম্বর প্রবলেমটাতে যে পি অ্যাট মোস্ট ওয়ান ব্রেকডাউন, অর্থাৎ একের থেকে বেশি ব্রেকডাউন তো হবেই। অ্যাট মোস্ট, এই অ্যাট মোস্ট ওয়ান ওয়ার্ডটার মাধ্যমে বোঝাচ্ছে যে এটা ওয়ানের সমানও হতে পারে, ঠিক আছে। সো ওয়ান মোস্ট ব্রেকডাউন, একটা সর্বোচ্চ, একের নিচে হবে এটা ইন্ডিকেট করে, অর্থাৎ 0, কিন্তু একটা সর্বোচ্চ সেটা নিতে হবে। সো একের থেকে ছোট হচ্ছে 0 অ্যান্ড 1 এটাও নিতে হবে। সো 0 অ্যান্ড 1 এর ভ্যালুটা আমি বসাবো, 0.15 অ্যান্ড 0.20 যোগ 0.15 অ্যান্ড 0.20 অর্থাৎ 0.35। দিস ইজ আমার 4 নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার। ওকে, নেক্সট প্রবলেম বলছে example 5.4, according to a survey 60% of all students at a large university suffer from math anxiety, অর্থাৎ একটা বড় ইউনিভার্সিটির 60% স্টুডেন্ট তারা ম্যাথ অ্যাংজাইটিতে সাফার করে। তো এখন বলছে যে 2 স্টুডেন্টস আর র্যান্ডমলি সিলেক্টেড ফ্রম দিস ইউনিভার্সিটি, 2জন স্টুডেন্ট র্যান্ডমলি সিলেক্ট করা হলো একটা ইউনিভার্সিটি থেকে। তো লেট এক্স ডেনোট দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দিস স্যাম্পল হু সাফার ফ্রম ম্যাথ অ্যাংজাইটি। সো আমি এক্স ধরলাম যে ম্যাথ অ্যাংজাইটিতে সাফার করে, তাদের একটা সংখ্যা বা তাদেরকে প্রকাশ করার জন্য একটা মাধ্যম। হু সাফার ফ্রম ম্যাথ অ্যাংজাইটি ডেভেলপ দ্য probability distribution of x, সেটাই। তো এখন আমি যদি ধরি যে let us define the following two events, এক হচ্ছে n equals to the student selected does not suffer from math anxiety, এটা হচ্ছে একটা টাইপ, and second m হচ্ছে the student selected suffers from math anxiety। এটা আমরা একটা গ্রাফ দেখবো এখন, ট্রি ডায়াগ্রাম। সো এম হচ্ছে যারা সাফার করে 60% স্টুডেন্ট, অর্থাৎ 60% স্টুডেন্টকে আমরা এভাবে লিখতে পারি লাইক 60 ভাগ 100 0.6 অর্থাৎ 0.60 সেম। সো এই জিনিসটা আমরা লিখতে পারি, অ্যান্ড এই জিনিসটা হচ্ছে বাকি অংশটুক, অর্থাৎ 40 অর্থাৎ 100 - 60 40% ভাগ 100 অর্থাৎ 0.4, এই অংশটুক। এটা হচ্ছে এন যারা সাফার করে না, এন যারা ম্যাথ অ্যাংজাইটিতে সাফার করে, এন্ড এটা হচ্ছে সেকেন্ড স্টুডেন্ট টাইপ। সো ফাইনাল আউটকাম এখানে দেখাতে হবে। সো এটা হচ্ছে আমি আবার একটা প্রবাবিলিটি বের করব, সেটা হচ্ছে এই অংশটুকের মধ্যে যারা সাফার করে না এন্ড যারা সাফার করে, মানে নর্মাল ট্রি ডায়াগ্রামের মতো, কারণ এখানে আমাকে বলছে যে একজন সাফার করে না একজন সাফার করে, এটাই। তো এটাতেও সেম 40 0.60। সো এখানে নর্মাল ট্রি ডায়াগ্রামের প্রবাবিলিটিস ফর্মুলা অনুযায়ী আমি এই জিনিসগুলো মাল্টিপল করে দিতে পারি। এই জিনিসটা যদি আমি মাল্টিপল করে দেই, তো এই ক্ষেত্রে হচ্ছে 0.40 অ্যান্ড 0.40 এন এন মাল্টিপল করে দিলে অ্যান্সার আসে 0.16, অ্যান্ড নাও এন অ্যান্ড হচ্ছে এম nm 0.40 and 0.60, তো এটা অ্যান্সার হচ্ছে 0.24 এটা। এরপর হচ্ছে m n mn 0.60 and 0.40 0.24, এরপর হচ্ছে m m mm 0.60 into 0.60 0.36। এটা আমরা যদি একটু ম্যাথ দেখি, তো এখানে বলছে যে px equals to 0, px equals to 0 অর্থাৎ nn মানে কেউই সাফার করে না, the student selected does not suffer from math anxiety, তো ওদের নাম্বার হচ্ছে 0.16। এটা আমাকে জাস্ট এখানে বলছে ডেভেলপ দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ x, তো এটা ডিস্ট্রিবিউশন আমরা একটু দেখবো এখন, সেটাই। তো p x equals to 1 যেটা, এটার মাধ্যম মানে হচ্ছে যেটা ইন্ডিকেট করে, তো এদের একটা অংশ হচ্ছে একটা অংশ সাফার করে আর একটা অংশ সাফার করে না, একটা অংশ সাফার করে, অ্যান্ড একটা অংশ সাফার করে একটা অংশ সাফার করে না, নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অনুযায়ী। ওকে, দেন এটাকে আমরা লিখতে পারি, যেহেতু অর দেওয়া আছে এই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে যোগ করে দিতে পারি, পি এন এম
প্লাস পি এম এন, এই জিনিসটা অর্থাৎ পি এম এন এর ভ্যালুটা আমরা পেয়েছি 0.24 অ্যান্ড 0.24, 0.24, 0.24 অর্থাৎ 0.48 এটা, অ্যান্ড এন এন যেটা এই অংশটুক 0.16 এটা আমরা পেয়েছি গুণ করে, সো দিস ইজ 0.16, অ্যান্ড নাও পি এক্স এর অংশটুক এটা হচ্ছে পরের পার্ট অর্থাৎ লাস্টের যে পার্টটা পি এম এম অর্থাৎ উভয়ই সাফার করে, তো পি এম এম ইকুয়ালস টু 0.36 অর্থাৎ এটা এখান থেকে আসছে, ওকে এখান থেকে আসছে। তো এটাকে আমরা এখন একটু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আকারে যদি লিখি এই গ্রাফের মধ্যে, তো এক্স ইকুয়ালস টু এই দিকে কয়টা ভ্যালু দেওয়া আছে 0, 1, 2 অ্যান্ড পি এক্স ইকুয়ালস টু 0.16, 0.48 অ্যান্ড 0.36, এই কয়টা ভ্যালু আমরা পেয়েছি 0.16, 0.48 অ্যান্ড 0.36, এটা যদি আমরা টোটালটা যোগ করে দেই, সো আমার অ্যান্সার আসে লাইক 0.16 প্লাস 0.48 প্লাস 0.36, তো এটার অ্যান্সার আসে হচ্ছে এত, দিস 1, সো এটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা হয়েছে। যদি 1 এর থেকে কম বা বেশি আসে তাহলে সেক্ষেত্রে এটা হবে না, তাহলে বুঝতে হবে ম্যাথে রং কিছু একটা আছে, এটা প্রবলেম আছে, সেটা অলওয়েজ 1 হতে হবে। ওকে গাইস, দ্যাটস ফর টুডে।